লাস্ট ভিডিওতে আমরা একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়েছিলাম, যেটাকে আমরা বলতেছিলাম ইকুয়েশন অফ মোশন। আমরা এখন এই ভিডিওতে এই ইকুয়েশনটাকে সলভ করব। তো আমরা এখানে ধরে নিতেছি যে ডিভি বাই ডিটি, সো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা বলতে পারি এম ডিভি বাই ডিটি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস এম ভি বাই টাউ প্লাস আমরা এখানে ধরে নিলাম যে ফোর্স যেটা আছে সেই ফোর্সটা হচ্ছে আমার একটা ইলেকট্রিক ফিল্ডের জন্য, তাহলে এটার ভ্যালু হচ্ছে আমরা বসাই নিলাম হচ্ছে মাইনাস ই এপসাইলন। আচ্ছা, এবার এই জিনিসটার ভ্যালু আমার টোটাল আসে এরকম যে ডিভি বাই ডিটি ইজ ইকুয়াল প্লাস এই পাশে আসলে হচ্ছে আমার ভি বাই টাউ ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার ই এপসাইলন ডিভাইডেড বাই এম। এম দিয়ে দুই পাশে ভাগ করেছি এবং এটাকে এই পাশে আনলাম, তাহলে আমার এই যে একটা ইকুয়েশন আসলো, এই ইকুয়েশন হচ্ছে আমার একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমাদেরকে এটা সলভ করা লাগবে। এখন এই সলভ টেকনিক আমরা যেটা ইউজ করব সেটা হলো আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের পরিচয়। সো আমরা এখানে একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ধরলাম, সেটাকে আমরা ধরলাম ই টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই হচ্ছে আমার টাউ, ই টু দি পাওয়ার টি বাই টাউ। এখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা সলভের জন্য কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা যে ইকুয়েশনটা পাইছি সেই ইকুয়েশনটার দুই পাশে গুণ করে দিব। সো এই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার রেজাল্টটা কীরকম আসে, ই টু দি পাওয়ার টি বাই টাউ ইন্টু ডিভি বাই ডিটি প্লাস ই টু দি পাওয়ার টি বাই টাউ ইন্টু ভি বাই টাউ ইজ ইকুয়ালস টু ই এপসাইলন বাই এম ইন্টু ই টু দি পাওয়ার টি বাই টাউ। আচ্ছা, এবার এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে যে যখন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলাম তখন আমরা একটা জিনিস দেখতেছি যে কোনো একটা ফাংশন ইন্টু একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন প্লাস আবার দেখতেছি যে এখানে হচ্ছে আমার ভি আছে, ই টু দি পাওয়ার টি বাই টাউকে ডিফারেন্সিয়েশন করলে আমার এই জিনিসটা চলে আসে। তাহলে আমি এটা বলতে পারি যেন আমি আসলে ভি ইন্টু ই টু দি পাওয়ার টি বাই টাউ এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমার উপর রেজাল্টটা চলে আসে। আচ্ছা, এইটা সমান আমরা বলতে পারতেছি ই এপসাইলন ডিভাইডেড বাই এম ইন্টু ই টু দি পাওয়ার টি বাই টাউ। তাহলে আমার ভি ইন্টু ই টু দি পাওয়ার টি বাই টাউ এই ইকুয়েশনটাকে, এইটার ভ্যালু যদি আমি বের করতে চাই তাহলে আমার ওই পাশে গিয়ে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমার রেজাল্ট আসে এরকম ই এপসাইলন বাই এম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টি বাই টাউ ইন্টু ডিটি, জিরো থেকে আমরা টি লিমিটের মধ্যে হচ্ছে টি সময় পরে আমরা ভ্যালুটা বের করতে চাচ্ছি। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে যখন আমরা পারফর্ম করব এটার রেজাল্ট আসবে এরকম ই এপসাইলন বাই এম ইন্টু, এখানে আমরা দেখতে পাইতেছি যেহেতু আমরা জিরো থেকে টি পর্যন্ত লিমিট নিয়েছি তাহলে আমার আসবে ই টু দি পাওয়ার টি বাই টাউ। আবার এটাকে যেহেতু আমার এখানে টিটা চলো তাহলে নিচে আবার ওয়ান বাই টাউ দিয়ে হচ্ছে ভাগ হবে, মাইনাস হবে হচ্ছে আমার জিরো, যখন আমরা লিমিট বসাবো তখন এটার ভ্যালু চলে আসবে হচ্ছে আমার ওয়ান। সো আমার এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে আমার ফাইনাল যে রেজাল্ট আসবে ই এপসাইলন বাই টাউ ডিভাইডেড বাই এম ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তাহলে আমার এইখানের যে একটা কনস্ট্যান্ট পার্ট আসছে এখানে আমরা দেখতে পাইতেছি যেটা যে একটা রিল্যাক্সেশন টাইম, তারপর হচ্ছে আমি যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, ইলেকট্রনের চার্জ প্লাস হচ্ছে এম, এই পুরো জিনিস হচ্ছে আমার কনস্ট্যান্ট। তাহলে আমার ফাইনাল সলিউশনটা আসে হচ্ছে ভি ইজ ইকুয়ালস টু, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা ধরে নিচ্ছি ভি অফ এফ ইন্টু ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। সো এই ইকুয়েশনটাকে সলভ করার পর আমরা ভেলোসিটির যে জিনিসগুলো পেলাম এইটার গ্রাফ ড্র করলে কীরকম আসে, এটা গ্রাফটা যদি আমরা ড্র করি তাহলে এটার ভ্যালুটা সেরকম। অর্থাৎ এখান থেকে আমরা কি দেখতেছি যে জিরো থেকে আস্তে আস্তে আসলে বাড়তে বাড়তে একটা ভি এফ এরকম একটা ফিক্সড ভেলোসিটিতে চলে যায় সময়ের সাথে হচ্ছে আমার ভি অফ টি এর গ্রাফ। তাহলে এই যে একটা ফিক্সড ভেলোসিটি আমরা একটা ফাইনাল ভেলোসিটি পাইলো, এই সিচুয়েশনটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেডি স্টেট কন্ডিশন, যখন আসলে একটা ইলেকট্রন আসলে ফিক্সড একটা ভেলোসিটিতে চলে যায়। তো এই গ্রাফ এখান থেকে আমরা ভেলোসিটির যে সলভ সেটা আমরা এটাই পেলাম।